আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, আমি মুফতি বজলুর রহমান বলছি, ঢাকা হোলি সার্ভে ট্রেডিং সেন্টার চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রশিক্ষক। প্রিয় দর্শক, ভূমি জরিপ শিকার সহজ উপায় নামে আপনাদেরকে 100টি পর্বের মাধ্যমে ভূমি জরিপ প্রশিক্ষণ দিচ্ছি। এই পর্যন্ত 60টি পর্ব গেছে, আজকে 8ম পর্ব। তো প্রিয় দর্শক, যারা ভূমি জরিপ শিখতে আগ্রহী তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পর্ব দেখবেন। ইনশাল্লাহ ভূমি জরিপের উপর আর কোনো অস্পষ্টতা আশা করে থাকবে না। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গতকালে যে বিষয়টি ছিল সেটা হচ্ছে একজন ব্যক্তি মারা গেছে, তার সন্তানরা ছিল। তো সন্তানদের মধ্যে নির্দিষ্ট পরিমাণে সম্পত্তি কীভাবে বন্টন করে দেব, এটা দুই পদ্ধতি বলছি। একটা হচ্ছে সাবেক পদ্ধতি, আর একটা হচ্ছে বর্তমান পদ্ধতি। সাবেক পদ্ধতি বলতে 16 আনা হিসাব ধরে, অর্থাৎ সমস্ত সম্পত্তিকে 16 আনা ধরে আনা গন্ডা কড়া ক্রান্তি হিসাবে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া, এবং সেই অনুযায়ী সম্পত্তি জমির পরিমাণ কী পরিমাণ পাবে সেই বন্টনটা করে দেওয়া। তো আজকে আলোচনা করতে যাচ্ছি বর্তমান নিয়ম, বিএস নিয়ম বা হাজার পদ্ধতি, যেটা বর্তমান চলছে সেটাই। সেটা কি? সেটা হচ্ছে পুরা সম্পত্তিটাকে এক দর হবে, অর্থাৎ এক ধরে 1000 ভাগ করে প্রত্যেকটা ওয়ারিসদেরকে বন্টন করা হবে। এবং সেই অনুযায়ী জমি যতটুকু থাকে, যত বিঘা থাকে, গন্ডা থাকে বা যত কাঠা থাকে, তখন ওই 16 আনা বা 1 টাকা অনুযায়ী সেই কতটুকু পাবে, সেই বিষয়টি কিভাবে আপনারা সহজে বের করবেন বা সহজে জানবেন, সেই বিষয়টি আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার আসবে। তো চলুন বিষয়টি দেখে আসি। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল আমরা এই বিষয়টি আলোচনা করছি। এটা একটু জানা, কারণ আজকে বিষয়ের সাথে গতকাল বিষয় জড়িত। যে এক ব্যক্তি মারা গেছে, এক ছেলে আছে, এক মেয়ে আছে। তো আমরা ছেলে মেয়েকে আনাগোনা কড়াক্রান্তি হিসাবে স্বাভাবিক নিয়মে 16 আনা ধরে সেটা বন্টন করছি। আজকে 1 টাকা হিসাবে বন্টন করবো, বর্তমানে যেটা চলছে সেটা কীভাবে। তো প্রিয় দর্শক, যেমন 1 টাকা, অর্থাৎ এক ধরছি, পুরো সম্পত্তিটাকে এক ধরছি। এক ধরে আমরা যত দি মাসাল হয়েছে, যত ভাগ, মেয়ের 1 ভাগ, ছেলের 2 ভাগ, এটাকে 1/3 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পর অর্থাৎ আপনি ক্যালকুলেটারে 1 উঠায় 3 দিয়ে ভাগ দিবেন, দেখুন 0.33333। এভাবে অনেকগুলো সংখ্যা যাবে, এভাবে 3 অনেকগুলো সংখ্যা আসবে। তো এখানে আমাদেরকে রাখতে হবে 3 সংখ্যা মাত্র। 3 সংখ্যা কী জন্য রাখবেন? সেটাকে সহস্রাংশ হিসাবে, অর্থাৎ হাজার পদ্ধতি যেটা বলি বা সহস্রাংশ পদ্ধতি যেটা বলি, সেটা দশমিকের পরে 3 সংখ্যা রাখতে হয়, এই জন্য 3 সংখ্যা রাখবেন। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে এখন যেটা 0.333, এটা ছেলের অংশ, এটা মেয়ের অংশ। তো এটার যদি আমরা এটা যে 2 দ্বিগুণ দিই, অর্থাৎ ছেলে তার ডবল পাবে। তো সেটা 6 দশমিক। অর্থাৎ প্রিয় দর্শক, খুব খেয়াল করেন, দশমিকের পর 3 সংখ্যা নিতে হবে। তাহলে 0.333 আর 0.666। এখানে একটা কথা আছে, যদি 3 সংখ্যার পরের সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটা চতুর্থ নম্বর সংখ্যাটা যদি 5-এর নিচে থাকে, তাহলে সবগুলো মুছে দিয়ে শুধু 3 সংখ্যা রাখবেন। আর যদি চতুর্থ নম্বর সংখ্যাটা যদি 5-এর উপরে থাকে, অর্থাৎ 6, 7, 8, 9 এভাবে থাকে, তাহলে এগুলো সব মুছে দিয়ে এখানে 1 বাড়ায় দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে 0.333, এখন 0.667। তো আমি শুভ আমরা এখানে 1 বাড়াই দিছি। তাহলে প্রিয় দর্শক, 0.000.1, অর্থাৎ যে 1 আমরা এখানে ভাগ করছি সে 1 পাইছে, অর্থাৎ এটা মেয়ের অংশ প্রথমটা, আর পরেরটা ছেলের অংশ। তো এখানে মেয়ে অংশ, এটা মেয়ের অংশ 0.300, মেয়ের অংশ 0.333, আর ছেলে 0.6667। এটা হচ্ছে ফারাইজ বের করতে, বর্তমান ফারাইজ এইভাবেই বের করতে হয়। আমরা জানি প্রিয় দর্শক, গতকালের জমির পরিমাণ এখানে 900 শতক। তো প্রিয় দর্শক, আপনি যদি বর্তমান ফারাইজের সাথে জমির পরিমাণ দিয়ে গুণ দেন, তাহলে সেই কত শতক বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেটার যদি করি, তাহলে 300 শতক বের হয়ে যাবে। দেখেন, আপনার ক্যালকুলেটার যদি পাশে থাকে তাহলে করলে বের হয়ে যাবে। এভাবে ছেলের অংশের সাথে যদি 900 সাথে গুণ দেন, তাহলে সেই 600 শতক
পাবে, বের হয়ে যাবে। প্রিয় দর্শক মনে রাখবেন, এখানে দশমিকের পরে 1 2 বেশ কম হতে পারে সব জায়গায়। তো 1 2 সিস্টেম করে সাবেক ফরাইজের সাথে মিলালে এটা অটোমেটিক আপনারা জানতে পারবেন। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে যেমন এখানে সেলের অংশ বা এখানে 16 আনা আমরা পাই গেছি, এখানে 900 শতক, আর এখানে অর্থাৎ পুরো সম্পত্তিগুলো মিলে 900 শতক, মেয়ে 300 শতক, সেলের 600 শতক। এভাবে আমরা কি করতে হবে, বের করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি প্রিয় দর্শক, এখানে যে জিনিসটা এখানে 300 শতক অর্থাৎ 3 একর, কিন্তু যখন আপনি কোনো একটা সমাধান দিবেন লেখার ক্ষেত্রে এই শতকরে 100 দিয়ে গুণ দিলে যেটা হবে সেটাই এখানে উঠাতে হবে। তাহলে এবার উঠে 300 শতক, তো 300টা যদি 100 দিয়ে গুণ দেন এখানে আরও 2টা শূন্য বাজবে। তাহলে লেখার সময় এভাবে অযুতাংশ হিসাবে লিখতে হবে, এটাকে অযুতাংশ বলে। আর এবার 600 হুবহু এটা 600 এভাবে, অর্থাৎ শেষ 2 সংখ্যার আগে মনে একটা দশমিক ধরবেন, হয়ে যাবে। তাহলে এটা আমি আপনাদেরকে বই থেকে একটু বোঝানোর চেষ্টা করছি, আরও খোলাসা হয়ে যাবে আপনাদের। প্রিয় দর্শক, এখন আমরা একটি বই দেখতেছি, একটা সমাধান দেখতেছি। দেখতে পারেন যে এখানে মৃত ব্যক্তি স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। এদের হচ্ছে ফারাইজের হালতগুলো এরকম একরে অংশ দিয়ে ভাগ দেওয়ার পরে, অর্থাৎ একরে আপনার 32 দিয়ে ভাগ দেওয়ার পরে কে কত ভাগ পাবে এরকম বের হয়ে যাবে ফারাইজটা। দেখেন এখানে স্ত্রী 1.125, ছেলে 437, এভাবে প্রত্যেকের বিষয় আলাদা আলাদা হিসাবটা এখানে বের হয়ে যাবে। তো জমির পরিমাণটাও ওরকম করে বের করতে হবে, অর্থাৎ যা ফারাইজ বের হয়েছে জমির মোট জমির দিয়ে গুণ দেওয়ার পরে সে কতটুকু পেয়েছে এটা বের হয়েছে। তো বের হওয়ার পরে প্রত্যেকের অংশটা আলাদা আলাদা এখানে দেওয়া হয়েছে। তো এইভাবে সমাধান দিবেন। এখানেও এই বিষয়টি একরকম দেখেন, একটু দেখতে পাচ্ছেন এখানে সাবেক ফরাইজ লেখা হয়েছে। তো আমরা এভাবেই মোটামুটি সমাধান করব। এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিয় দর্শক, এখানে দেখেন একর আর শতাংশ। তো এখানে বর্তমান অযুতাংশের মধ্যে এখানে দশমিকটা থাকে না, অথবা যে 62.50 যেটা লিখছেন বা 18.50, কিন্তু বর্তমান যে খতিয়ানগুলো বা ডিজিটাল খতিয়ানগুলো সেটার মধ্যে দশমিকটা থাকে না, দশমিক ছাড়া লেখা হয়। তো বলার সময় কীভাবে বলবেন, শেষ 2 সংখ্যার আগে একটা বড় মানের দশমিক ধরবেন, অর্থাৎ সেও আগের মতন 62.50, অর্থাৎ লেখার ক্ষেত্রে দশমিক বসে না, কিন্তু বলার ক্ষেত্রে আপনি দশমিক বলতেই হবে। এভাবে আপনি সমাধান দিতে হবে। তাহলে প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি জানছি সেটা হচ্ছে আমরা এই পুরা সম্পত্তিটা এক ধরে যত ভাগ হবে, অর্থাৎ যতজন ওয়ারিশ থাকবে, 1 অংশ 2 অংশ, এভাবে যদি স্ত্রী থাকে স্ত্রীর অংশ সব মিলে কত অংশ হয়, তাহলে এটা এত দিয়ে ভাগ দেওয়া হবে। প্রিয় দর্শক, একটি কথা বলে রাখি, এই বিষয়টি আরও খোলাসা হবে যখন আমরা সামনে ফরাইজের ধারাবাহিক আলোচনাগুলো করব, তখন এই বিষয়গুলো খোলাসা হবে যে কত দিয়ে মাসাল হবে, কখন 3 দিয়ে আপনি ভাগ করবেন, কখন 4 দিয়ে ভাগ করবেন, কখন 5 দিয়ে ভাগ করবেন, কখন 6 দিয়ে ভাগ করবেন, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তখন একরে আপনি যত দিয়ে ভাগ করেন এভাবেই ফারাইজটা বের হবে। প্রত্যেকে ফারাইজ এভাবেই আপনি বর্ণনা করে দেবেন। দেওয়ার পরে মোট জমির পরিমাণ দিয়ে গুণ দেওয়ার পরে সে কতটুকু জমিন পাবে সেই বের হয়ে যাবে বিএস নিয়মে। এটা একটু শুরু থেকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আগামীকালতে আমরা খতিয়ান বুঝাবো ইনশাল্লাহ, আরও স্পষ্ট আপনার হয়ে যাবে আশা করি, আমি মনে করি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।